আপনার নাম কি? কি ঘটনা ঘটেছে? আপনাকে কেন হয়রানি করছে? মানে আমার বাসা একটু জোরে বলবেন। আমি থাকি হচ্ছে দোতলায়, আর আমার বাসা চুরি হয়েছিল আপনার চারতলায়। তা সকালে মানে আমি তো বাসায় থাকি, কখন যাবো আর কখন আসবো সেটা তো মানে। আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে রুবেল, পিতা হচ্ছে রমজান, সিএম ফরাজি। রুবেল ফরাজি, সিএম ফরাজি বাসার নাম। ঠিক আছে। আচ্ছা, আপনি কোথায় বাসা ভাড়া থাকেন আর আমার ঘটনা হচ্ছে কি ঘটেছে? নবীনগর 20 মাইল পুঠুরিয়া মোড়ে। তার বাসায় ভাড়া থাকেন? সুজনের বাসা। ঠিক আছে। আমি থাকি দোতলা, আমি মাছের ব্যবসা করি আপনার। রাইটার দিন নেই, আমি যখন মন চায় তখন যাই আসি, এটা সবাই তারা জানে আমি বিজনেস করি। বাসা হচ্ছে আমি থাকি দোতলা, আমি কখনো মানে চারতলা আমি কখনো ছাদে উঠে দেখি নাই। চারতলায় চুরি হয়েছে, চারতলায় চুরি হয়েছে। আর আমি তো বাসা, আমার পাও ভাঙ্গা, ব্যান্ডেজ করা ফুটেছে দেখা যাচ্ছে। মানে এটা তারা বাড়িওয়ালা ছেলে, মানে মুরব্বী, তার বাপ সে ছিল, আর তার ছেলে হচ্ছে মনে করেন দেখাশোনা করে। আর মেন যে বাড়িওয়ালা সে হচ্ছে লন্ডনে থাকে, তা ঘুম জমাইছে নাকি দেখাশোনা করে। তা আপনার আমি পাও ভাঙ্গা নিয়ে আমার বাইস্তার আমি যাইতেছি, মানে আমার ব্যান্ডেজ খুলতেছে মুখেরা। তা ব্যান্ডেজ খুলতে গেলে আর আমি বাসায় আসছি, আসার পরে তার বাড়িওয়ালার বাপটা আমি আবার 1000 টাকাও দিয়ে গেছি, মানে মুরব্বী, উনি অসুস্থ, মানে ওষুধ খাইছে। আপনার প্রায় সময় আমি চা পানি খাইতে টাকা দিই। যাক ভালো কথা, মানে আমি গেছি আইছি আপনার এই 1 মাসের, আজকে আপনার শুরু হয়েছিল 18 তারিখে, এই রোজার মাসে, ঈদের 4 দিন আগে কাহিনী। আমি বাসায় আসি, বাসায় আসার পরে আর আমার বলতেছে এই কথা যে ভাই বাসা চুরি হয়েছে। তাহলে আমি বললাম যে যাক ভালো কথা, চুরি মানে চুরবারটা কথা তাই না, তো মানে সামনে বাড়ির সামনে যে সিসি ক্যামেরা খুলে যাচ্ছে সেই চুরিছে। যাক ভালো কথা, আপনার মেলা দিন পরে পুলিশ আসলো, আছে আপনার নিল, নেওয়ার পরে দেখলাম এখানে মনে করেন আমরা বাসা থেকে যে কজন গেছি সে কজন দেখলো, বাসার ভিতরে মনে করেন যে কজন আছে সে কজন দেখছে, কিন্তু বাইরের কোনো লোক এখানে নাই। তার ভিতরে হচ্ছে আপনার যে যার চুরি হয়েছে তার ওয়াইফ্রেন্ড কখনোই যায় না। এই মানে আপনাকে নিয়ে সন্দেহ করছে? মানে সন্দেহ মনে প্রথম গেছিল উপরে 5 তলা একটা ছেলে আছে ব্যাচেলার, ওই ছেলে প্রথম করছে। ওই ছেলে যখন বলছে যে মানহানি মামলা করবো, তখন ওই ছেলের নামে আর সন্দেহ হয় না। তখন আমার মানে হঠাৎ করে মানে আমার নামে এই সন্দেহটা আসছে। আসার পর আমি দারোগার সাথে কথা বলছি, কথা বলার পরে মানে নাম কি দারোগার? দারোগার নামটা আমি বলতে পারি না, কিন্তু ফোন নাম্বার আছে? ওনার ফোন নাম্বার আছে। তারপর উনি যে আমার হুমকি দিয়েছে, আমার ওয়াইফ হুমকি দিয়েছে, সেগুলো সব রেকর্ডিং সবই আছে। তা আমার বলতেছে কোর্টে যান, কোর্টে গেলে আপনার মামলা হবে। তারপর আমার ধাপা দিতেছে, আমার বলতেছে যে আপনার মানে ধরা হবে, আপনার বাদীর সাথে যে আপোষ করেন 25 লাখ টাকার মামলা। মানে আমি যে কীভাবে মানে তার সাথে আমি আপোষ করবো? আমার কথা হচ্ছে এখানে একটাই, যার বাড়ির বাসাটা চুরি হয়েছে সে কি করতো? সে গার্মেন্টস জব করে। তো 25 লাখ টাকার মাল কিভাবে হয়? মানে কি জব করে? কীভাবে বলবো না, আমি তো সে তারও একটা মোটরসাইকেল আছে, আপনার আমার একটা যেদিন মোটরসাইকেল। চুরি হয়েছে সেদিনকে আপনার পা ভাঙ্গা ছিল? হ্যাঁ, আমার পা ভাঙ্গা, পুরো আমার পা ব্যান্ডেজ করা, আমার পা ভাঙ্গা। আপনাকে সন্দেহ করছে? হ্যাঁ, সন্দেহ এবং মানে মিথ্যা আমার দিকে একটা- যায় না, মানে আপনার উপর কি মিথ্যা কি অভিযোগ হ্যাঁ, করছে? এটা মিথ্যা অভিযোগই আমার উপর। আপনি এখন কি চান? স্বাধীন বাংলা মানে আমি নিউজের এটা মানে দর্শকের সামনে একটাই মানে বলতে চাই যে এটা একটা সুষ্ঠু বিচার চাই। আমি আজকে 1 মাস ধরে বাসায় যাচ্ছি না, আমি একে মানে হুমকির জন্য, একে মানে ভয়তে আমি। ঠিক আছে, দারোগা আমার ওয়াইফ ফোন দিচ্ছে যে আপনারা যদি আমার হাজবেন্ড যদি এটা দোষী হয়ে থাকে তাহলে আপনারা প্রমাণ দেখেন, আপনাকে মানে সম্পূর্ণ 4 ডবল জরিমানা দেওয়া হবে। তা দারোগা বলতেছে আপনার মানে এটার প্রমাণ দেখাতে আপনার বাধ্য না, আপনি কোর্টে যান। আপনি কোর্টে যান, কোর্টে গেলে আপনার সেখানে কোর্টে দেখানো হবে। তাহলে আমি কোর্টে যেয়ে মানে কি আমি কি ফেসে যাবো? সেই ভয়তে আমি যাচ্ছি না। আমি আজকে 1 মাস ধরে বাসায় যাচ্ছি না। এটা আমি সুস্থ একটা সমাধান মানে এটা মানে বিচার চাই আমি দর্শকের সামনে। আমার ছেলে হার্টের রোগী, আমার ছেলে নিয়ে আমি আমার একদিন হঠাৎ করে দাঁড়া এসে বলতেছে রুবেল ভাই করং বিল দিয়েছে ঘরের, আমি করং বিল আমি আমার ওয়াইফ দরজা করছে, খোলা করে দাঁড়া এসে আরেকজন আসছে তার সাথে বলতেছে যে ওসি সাহেব আপনার ডাকছে, কিন্তু চলো। আমার ছেলে হচ্ছে হার্টের রোগী, তারা বাসায় সবাই জানে। এক কথা আপনাকে হয়রানি করছে, আপনি এ থেকে মুক্তি চান? একটা হ্যারাসমেন্ট করতেছে, খুব একটা হয়রানি করতেছে আমার ছেলে, একটা হার্টের রোগী একটা, তারা সবাই জানে, কাগজ রিপোর্ট সব আছে। আমি বিজনেস করি, পাইকারি মাছের ব্যবসা করি। আমরা স্বাধীন বাংলা নিউজের পক্ষ থেকে আরেকটা বিষয় জানতে চাই, যখন চুরি হয়েছে বা যে সময়টা আপনার পা ব্যান্ডেজ অবস্থায় গেলেন, সেটাকে দিনে গিয়েছে না রাতে? দিনে। দিনে। আর এখন আমি নিচে বাসায় থাকি। নিচে কি কোনো হুন্ডা ছিল? আর না, ওই যার ঘর চুরি হয়েছে সে চলে গেছে আগে, মানে ফুটেজ যেটা আমি দেখছি। আর তার ঘরের সামনে আরেকটা লোক আছে, সেটা নামে গ্রামে মামলা আছে, চুরি মামলা না জানি কি মামলা আছে, এটা তারা আমার বললো। আর সে আমার ঘরের সামনে যে লোকটা যার চুরি হয়েছে, সে আমার জানলা একবার চুরি করতে করছিল মেলা দিন আগে। এটা আমি বাড়ি এলাকায় বলার পরও মানে তারা কোনো অ্যাকশন নেয় না, তারা বাড়ি এলাকায় লোক এটা। আমি মানে আজকে 1 মাস আপনি ধরে- এক কথায় এ থেকে এই মিথ্যা অভিযোগ থেকে হ্যাঁ, আপনি এখানে যদি- পরিত্রাণ চান? হ্যাঁ,
জি, এখানে আমি যদি কোনো দোষী হয়ে থাকি মানে দর্শক আমার যেই শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা রাখতে নিতে